إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সম্মানিত মুসল্লিগণ, খুতবার শুরুতেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন জুমার সালাতের পূর্বেই আমাদেরকে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অত্র এলাকায় জুমার খুতবার আগে এত মুসাল্লি কোনো মসজিদে জমা হয় বলে আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, কদমতলা এদিক থেকে অনেক এগিয়ে আছে। খুতবা শুরু হওয়ার আগেই মুসাল্লিরা এসে উপস্থিত হয়ে যান। যে মহান রব্বুল আলমিন আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মাহবুদের প্রশংসা জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় ইব্রাহিমের চেতনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সকল পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। তার সেই ত্যাগের কথা কিয়ামত পর্যন্ত মানুষ যেন স্মরণে রাখে। তিনি ইসলামের জন্য, আল্লাহর জন্য কতটা ত্যাগ স্বীকার করেছিলেন, কিয়ামত পর্যন্ত যেন মানুষ স্মরণে রাখে। এজন্য প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ঘুরে ঘুরে আসে। সুন্নাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত যে কোরবানি আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষকে ইব্রাহিমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য এই কোরবানির বিধান জারি রেখেছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী, তার যে পরীক্ষা, তার যে ত্যাগ, এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে একটি কথা, মহান রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে নসিহত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উল্লেখ করছেন, নবীকে সম্বোধন করে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে রাসূল আপনি বলুন। রাসূলকে দিয়েই বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন এই কথা স্মরণে রাখে, আমার জীবন, আমার মরণ, আমার যৌবন, আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ব্যবসা বাণিজ্য, আমার সম্পদ, আমার জীবন, গোটা জীবনের সব কিছু হবে মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অন্য আয়াতে সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতের মউত দিয়েছেন, মানুষের সংক্ষিপ্ত জীবন দিয়েছেন। দুনিয়ার জীবন অতি সংক্ষিপ্ত জীবন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, সমুদ্রের পানির ভিতরে কোনো মানুষ যদি আঙ্গুল ডুবাইয়া দেয়, পানির মধ্য থেকে আঙ্গুল উঁচু করলে আঙ্গুলের মাথায় যতটুকু পানি দেখতে পাবে, এটা হলো দুনিয়ার জীবন।
আর মহাসমুদ্রের পানি সমতুল্য হলো মানুষের মৃত্যুর পরবর্তী জীবন। তাহলে দুনিয়ায় আমাদের জীবন অতি সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে আমাদের প্রধানতম কাজ কি? কি জন্য আমরা এসেছি? কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য? কেন মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন? কোরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহ বলেছেন, বিশ্ব নবীও বলেছেন। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তোমাদের এই সংক্ষিপ্ত জীবন আমি দিয়েছি, এই জীবনে কে কতটি ভালো কাজ করে তার আমলের পাল্লা ভারী করে পরকালীন জীবনে মহা পুরস্কারে পুরস্কৃত হতে পারে, কে পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারে, দুনিয়ার জীবনে ভালো কাজ করে, নেকির কাজ করে, সওয়াবের কাজ করে কে বেশি সম্মানিত হতে পারে, আমি রব্বুল আলামিন সেটাই দেখতে চাই, অন্য কিছু নয়। এটা আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ পাক বলছেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার জীবনের প্রতিটা কর্মই হবে আল্লাহর জন্য। আমার জীবন আমি আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারি, আমি আল্লাহর জন্য সব করতে পারি, এই চেতনা রাখতে হবে। ইব্রাহিমী চেতনা এটাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে গোটা পৃথিবীর মানুষকে সেটাই স্মরণ করে দিচ্ছেন যে বলো তোমার জীবন আল্লাহর জন্য, তোমার জীবনের প্রতিটা কাজ কর্ম হবে আল্লাহর জন্য। তুমি ব্যবসা করবে আল্লাহর জন্য, তুমি ডাক্তারি করবে আল্লাহর জন্য, তুমি রোজগার করবে ডাক্তারি করে, অসহায় মানুষের সহযোগিতা করবে, ভালো ট্রিটমেন্ট দিয়ে মানুষের উপকার করবে, তাহলে এটা আল্লাহর জন্য হবে। জুলুম না করে মানুষের প্রতি সহানুভূতির দৃষ্টি দিয়ে তুমি তোমার প্রত্যেকটা কাজ করবে। তোমার ব্যবসাও আল্লাহর জন্য, তুমি ব্যবসা করে হালাল রুজি রোজগার করে সেই হালাল রুজি ভক্ষণ করে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন, এই নিয়তেই তুমি ব্যবসা করবে, তাহলে তোমার ব্যবসাও হবে আল্লাহর জন্য। তোমার চাকরিও আল্লাহর জন্য হবে। তুমি এমন কোনো চাকরি নিবে না যেই চাকরি করতে যে তোমার গোটা জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, হারাম হয়ে যায়। তোমাকে বৈধভাবে চাকরি নিতে হবে, বৈধভাবে তোমার রোজগার করতে হবে, তোমার সন্তানদেরকে দ্বীনের পথে চালাতে হবে, তোমার পরিবারকে দ্বীনের পথে রাখতে হবে। দ্বীনের সাথে সম্পর্ক না থাকলে তোমার সন্তানের সাথে, পরিবারের সাথে, জাতির সাথে, সমাজের সাথে, সবার সাথে দূরত্ব বজায় রেখে চলতে হবে। মনে রাখতে হবে দুনিয়ার সন্তান সম্পদ আমার কাম্য নয়, আমার একমাত্র কাম্য হলো মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টি করা। এই চেতনা রাখতে হবে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আমার জীবন যেন তোমার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারি। সেরকম মন মানসিকতা নিয়েই আমাদের চলতে হবে। প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিতে হবে। এরকম দৃষ্টান্ত পৃথিবীতে বহু আছে, তারা জীবনের চাইতে পরকাল সুন্দর করার দিকেই তারা বেশি মনোযোগী ছিলেন। পরকাল সফল করার জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে বড় প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের বহু পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, বহু ত্যাগ স্বীকার করেছেন। যখন তিনি নবুয়াত পেলেন, নবুয়াত পাওয়ার পরে জাতির কাছে দাওয়াত দিলেন, তার কওমকে ডাক দিলেন, হে আমার কওমের মানুষেরা, হে আমার জাতির মানুষেরা, তোমরা কেন এই মূর্তি পূজা করো? যার কোনো ক্ষমতা নাই, যে কথা বলতে পারে না, যে মানুষের সহযোগিতা করতে পারে না, সে তোমাকে কিভাবে রক্ষা করবে? আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে এভাবে জাতির কাছে দাওয়াত দিলেন। জাতির মানুষেরা বলল, যদিও মূর্তিগুলি আমাদের কোনো উপকার করতে পারে না, সে কথা বলতে পারে না, এরপরও আমরা মূর্তির ইবাদত এজন্যই করব, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এভাবেই ইবাদত করেছে। তাই আমাদের সমাজেও কিন্তু এই প্রকৃতির মানুষ আছে, বহু আছে। কোরআন হাদিসে কি আছে না আছে সেটা পরের কথা, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন সেটা পরের কথা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ যেটা করেছেন আমি সেটার পরেই বহাল থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুশরিকরা যে কথা বলেছিল, আমাদের সমাজের অসংখ্য মুসলিম নামধারী মানুষেরা একই কথা বলে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ দাওয়াত দেওয়ার পরে যখন দাওয়াত তারা কবুল করলো না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন, হে আমার পিতা,
যেই মূর্তি কোনো উপকার করতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, কেন আপনি তার ইবাদত করেন, তার উপাসনা করেন? আপনারা চূড়ান্ত ভ্রান্তির ভিতরে আছেন। আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান নিয়ে এসেছি, সঠিক পথের সন্ধান নিয়ে এসেছি, আপনি আমার অনুসরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন রাষ্ট্রের প্রধান পুরোহিত, তিনি ছিলেন মন্ত্রী। তিনি মনে করছেন যদি আমি আমার সন্তানের এই আহ্বানে সাড়া দেই তাহলে আমার মন্ত্রিত্ব ছুটে যাবে, আমাকে অবশ্যই বিপদের সম্মুখীন হতে হবে, যার কারণে দাওয়াত কবুল করলেন না এবং সন্তানকে কঠোরভাবে হুঁশিয়ার করলেন যে রাষ্ট্রের প্রধান পুরোহিতের বাড়িতেই যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো অনেক সমস্যা সৃষ্টি হবে। এই জন্য সাথে সাথে পিতা আজর বললেন, হে ইব্রাহিম, যদি তুমি এই দাওয়াত বন্ধ না করো, যদি তুমি এই মূর্তির বিরোধিতা করো, আমাদের উপাস্যদের বিরোধিতা করো, আমি তোমার পিতা বলছি পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। পিতার পক্ষ থেকে এই হুঁশিয়ারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হকের কাছেই তিনি মস্তক অবনত করেছিলেন। তিনি তার পিতার এই কথা মেনে নেননি। পিতাকে বলেছিলেন, কোনো অবস্থাতেই আমি আল্লাহর পক্ষ থেকে যে সঠিক বিধান পেয়েছি এটা আমি ছেড়ে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাকে পরকালীন জীবনে সফলতা অর্জন করতে হবে, তার কারণে দ্বীনের দাওয়াত আমি দিতেই থাকব। এরপরে পিতা আজর বললেন, যদি তুমি তোমার দাওয়াত বন্ধ না করো তাহলে তুমি আমার থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও। পিতার সম্পদ থেকে বঞ্চিত হলেন, পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হলেন, পিতার সাংসারিক পরিবারের যে সম্পর্ক ছিল সম্পর্ক থেকে তিনি ছিন্ন হয়ে গেলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জাতিকে চূড়ান্তভাবে দাওয়াত দিতে চাইলেন, সুযোগ খুঁজতে লাগলেন কিভাবে দাওয়াত দেওয়া যায়। আগে তার কওমকে দিলেন, নিকট আত্মীয়দেরকে দিলেন, প্রতিবেশীদেরকে দিলেন, পিতাকে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত কবুল করলো না। এরপর গোটা দেশের ভিতরে দাওয়াত কিভাবে প্রকাশ পাওয়া যায় এজন্য চিন্তা ফিকির করতে লাগলেন। চিন্তা করতে করতে আল্লাহ পাকের পক্ষ থেকে সঠিক সমাধান এসে গেল। বছরে একটা বড় মেলা হয়, মেলা, ওই মেলায় যখন সমস্ত মানুষ চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছিলেন সবাই যখন মেলায় চলে যাবে তিনি তখন ওই মূর্তির ঘরে ঢুকে মূর্তিগুলো সব ভেঙে তছনছ করে দিবেন। এরপর জাতির সমস্ত মানুষ যখন ফিরে আসবে, ফিরে আসার পরে জিজ্ঞাসা করবে, কেন তুমি মূর্তি ভাঙলে? তখন তিনি কি জবাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন তখন তিনি কি জবাব দিবেন তিনি আগে থেকে চিন্তা করেই রেখেছেন। যে যখনই বলবে যে মূর্তিগুলোই কে ভাঙলো, কেন ভাঙলে তুমি, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে জবাব, যেই মূর্তি তার নিজেকে রক্ষা করতে পারে না, যেই দেবী তার নিজেকে রক্ষা করতে পারে না, সে জাতিকে কিভাবে রক্ষা করবে? সে জনগণের কিভাবে কল্যাণ করবে? যে জনগণের কল্যাণ করতে পারে না, জনগণের কোনো উপকার করতে পারবে না, সে কিভাবে প্রভু হতে পারে, উপাস্য হতে পারে? এটা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিকল্পনা মাফিক যখন সব মানুষ মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলি সব ভেঙে খান খান করে দিয়ে বড় মূর্তিটা রেখে দিলেন। জনগণ ফিরে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূর্তি ভেঙেছে তারা অনুভব করে নিয়েছে, কারণ তারা জানে ইব্রাহিম মূর্তির বিপক্ষেই কথা বলে। এরপর ইব্রাহিমকে ডাকা হলো নমরুদের কাছে। নমরুদের কাছে ডাকার পরে নমরুদ তাকে বলছে, হে ইব্রাহিম, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তখন নমরুদ বলছে, আমিও তো পারি, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু ঘটাই, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমি খালাস করে দেই, মুক্ত করে দেই, আর সাধারণ একজন ব্যক্তিকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেই, এটা তো আমিও পারি, তাহলে রব তো আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন লোকটা কি খুব চতুর মানুষ, 400 বছর রাজত্ব করেছে নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি পেশ করলেন, তিনি আমার রব, যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে পশ্চিম দিক থেকে অস্তমিত করেন। যদি আপনি রব হয়ে থাকেন তাহলে আপনি এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠান। এই প্রশ্ন শোনার সাথে সাথে নমরুদ হতভম্ব হয়ে গেল, এর তো কোনো জবাব নাই, কোনোদিন সম্ভব না। নমরুদ জানে এটা অসম্ভব,
সাথে সাথেই নমরুদ অপমানিত হয়ে জনগণকে বলল, ধর্ম যদি বাঁচাতে চাও তাহলে একে দুনিয়া থেকে নিঃশেষ করে দাও, যে কোনো মূল্যে একে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করবেন, হেফাজত করবেন, যে আল্লাহর পরে পরিপূর্ণ নির্ভরশীল, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সবসময় তার উপরে নাজিল হতে থাকে। আল্লাহর সাহায্য যদি কারোর উপরে নাজিল হয়, পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। সব আগুন প্রস্তুত করছে, কাঠ সংগ্রহ করে আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিমকে, সব প্রস্তুত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আগুনে ফেলানোর পরে কেউ বেঁচে আছে এমন কোনো দৃষ্টান্ত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে আগুনে ঝাঁপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ পাক বলে দিলেন, সে সময় আল্লাহ পাক কি বলেছিলেন আগুনকে, কোরআন মাজিদে আল্লাহ সেটা উল্লেখ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিয়েছেন, আগুন তোমার দাহিকা শক্তি আমি দিয়েছি, জ্বালানোর শক্তি, মানুষকে পুড়িয়ে ফেলার শক্তি আমি দিয়েছি। আমি আল্লাহ তোমাকে নির্দেশ করছি, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যেন না পড়ে। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে, এটাই হলো ইব্রাহিমী চেতনা। যে আল্লাহর জন্য হবে, আল্লাহ তার জন্য হবে। যে আগুন মানুষকে পুড়িয়ে দেয়, সব কিছু পুড়িয়ে খান খান করে দেয়, সেই আগুন আবার শান্তিদায়ক হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা। ইব্রাহিম নবীকে যখন আগুনে দেওয়া হলো, পুড়লেন না, তখন অসংখ্য মানুষের ভিতরে ইব্রাহিমের চেতনা ঢুকে গেছে। অসংখ্য মানুষ মনে মনে ইব্রাহিমের প্রভুকে বিশ্বাস করে নিয়েছে। ইব্রাহিমের প্রভুই হলো চূড়ান্ত প্রভু। এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে গেল। এরপর তিনি চিন্তা করলেন, চূড়ান্ত দাওয়াত দেওয়া হয়ে গেছে, এখানে আর থাকার প্রয়োজন নাই। এবার তিনি জাতিকে লক্ষ্য করে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, ও আমার কওমের মানুষেরা শোনো, আমি আজ থেকে তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা তোমাদের সমস্ত উপাস্যকে বাতিল করে এক আল্লাহ বিশ্বাসী না হবে, এক আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করে না নিবে, যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা রিজিকদাতা মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ না করবে, আমি ইব্রাহিম ততদিন তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। দ্বীনের জন্য, ঈমান বাঁচিয়ে রাখার জন্য, পরকালীন জীবনে নাজাতের জন্য পিতা মাতা, পরিবার, আত্মীয় স্বজন, আপনজন, দেশ ছাড়তে হবে। প্রয়োজনে সব ত্যাগ করতে হবে, কিন্তু ঈমান ত্যাগ করা যাবে না। প্রয়োজনে সব কিছু হারিয়ে ফেলা যাবে, কিন্তু কোনো অবস্থায় ঈমান হারানো যাবে না। এটাই হলো ইব্রাহিমী চেতনা, ঠিক কিনা? এই ইব্রাহিমী চেতনা কিয়ামত পর্যন্ত মানুষ যেন লালন করে, মানুষ যেন অনুভব করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জারি রাখা হয়েছে। গোটা পৃথিবীতে এমন কোন মসজিদ নাই যেই মসজিদে ঈদুল আজহার আগে এই আলোচনা হয় না। পৃথিবীর সব মসজিদগুলোই এই ইব্রাহিমের ত্যাগের কথা, ইব্রাহিমের যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিভাবে, এগুলো আলোচনা করা হয় পৃথিবীর সব মসজিদগুলোতে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে চলে গেলেন। এরপরে অনেক ঘটনা সংক্ষিপ্তভাবে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন, অনেক পরীক্ষা হয়েছে। কয়েকটা পরীক্ষার কথা বলছি। প্রথমে বললাম যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, আগুনে ঝাঁপ দিয়েছিলেন। এরপর দ্বীনের জন্য, পরকালীন জীবনে মুক্তির জন্য তিনি জাতির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিন্তু হক থেকে বিচ্ছিন্ন হন নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সবচেয়ে বড় পরীক্ষা হলো, তিনি শেষ জীবনে এসে অনেক সাধনার পরে, অনেক আল্লাহর কাছে কান্নাকাটির পরে একটা পুত্র সন্তান পেয়েছিলেন। যার সন্তান নাই তিনি জানেন সন্তান কতটা মূল্যবান জিনিস। যার সন্তান নাই তিনি অনুভব করতে পারেন সন্তান পাওয়ার জন্য কত সম্পদ ব্যয় করে, কত ডিম পোড়া, পানি পোড়া, কত পোড়া খায় একটা সন্তানের জন্য। অনেকে এমনও বলেন
কানা হোক খোড়া হোক একটা সন্তানই আমি চাই। আল্লাহ তুমি কানা খোড়া যাই হোক না কেন একটা সন্তান দাও। সন্তান এমন মূল্যবান জিনিস আমাদের কাছে, আমরা মনে করি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 200 বছর বেঁচে ছিলেন। বয়স অর্ধেক প্রায় পার হওয়ার উপক্রম হলো। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলেন সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এটাও কিন্তু ইব্রাহিমের চেতনা। সন্তান চেতে হবে আল্লাহর কাছে, নেক সন্তান। নেক সন্তান না হলে অসুবিধা আছে। ইব্রাহিম নবী যখন সন্তানকে কুরবানি করতে চাইলেন, সন্তান যদি ধৈর্যের সাথে এটা মেনে না নিতেন, সন্তান যদি পিতার সাথে বিদ্রোহ করতেন, তাহলে পিতার পক্ষে এই কুরবানিতে উত্তীর্ণ হওয়া সম্ভব ছিল না, ঠিক কিনা? এই জন্য সন্তান চাওয়ার ক্ষেত্রেও এ দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বৃদ্ধ বয়সে এসে সুন্দর একটি সন্তান দান করলেন। সন্তান দেওয়ার পরে আবার পরীক্ষা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরাকে জনমানবহীন প্রান্তরে, মক্কা প্রান্তরে তুমি রেখে এসো, যেখানে কোনো বসতি নাই, যেখানে কোনো খাদ্য শস্য উৎপন্ন হয় না, পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, ভয়ঙ্কর জায়গা। যারা হজ করতে গেছেন জানেন, এখনো পর্যন্ত জোহরের নামাজ পড়তে গেলে ছাতা না হলে বের হওয়া যায় না, মুখটুকগুলো যেন পুড়ে যায়, মুখ ঢেকে বের হতে হয়, কঠিন অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরো সন্তান এবং তোমার স্ত্রীকে তুমি রেখে এসো, বাইতুল্লাহর কাছে রেখে এসো। তখন বাইতুল্লাহ হয়নি। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা শুরু হলো কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য। মানুষ কত কিছু করে, জীবন উৎসর্গ করতে চায়। সন্তানের কিছু হলে পিতার ঘুম থাকে না, মায়ের ঘুম থাকে না। অনেক সাধনার পরে বৃদ্ধ বয়সের সন্তান কত মহাব্বতের। এই সন্তানকে এবং স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন রেখে আসার জন্য। ইব্রাহিম নবী কিছু খাদ্য খোরাক নিয়ে চলে গেলেন। ইব্রাহিম নবী নিয়ে চলে গেলেন। যখনই ফিরে আসছেন, হাজরা বলছেন, বারবার বলছেন, ইব্রাহিম এই জনমানবহীন প্রান্তরে, যেখানে কোনো খাদ্যশস্য উৎপন্ন হয় না, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কিছু নাই, এমন একটা জায়গায় আপনি কেন রেখে যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ থাকতে পারে না। যখনই নিয়ে যেতে চেয়েছেন, তিনি স্বামীর কথায় সম্মত হয়ে চলে গেছেন। এখান থেকে মা বোনদের জন্য শিক্ষা আছে। আমাদের স্ত্রীরা হলে বিদ্রোহ শুরু করে দিত, হয়তো এমনও বলতো তোমার সংসার করবো না। শিক্ষা আছে এখানেও। মা হাজরার এ ত্যাগের এখানে শিক্ষা আছে। ইব্রাহিম নবী যখনই ডাক দিলেন, সন্তানকে আর স্ত্রীকে নিয়ে রেখে আসছেন, এরপরে বারবার জিজ্ঞাসা করছেন। সর্বশেষ ইব্রাহিম নবী আর কথা বলতে পারছেন না। কিভাবে কথা বলবেন? আসলে একটা কঠিন অবস্থা, এটা কঠিন অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ রয়েছেন। এমন সময় হাজরা বলছেন, ও ইব্রাহিম, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ? যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন নির্দেশ দিয়ে থাকেন, তাহলে আমরা ধ্বংস হব না, আমরা বিপদে পড়ব না। কত বড় আল্লাহর প্রতি ভরসা! ইব্রাহিম নবী মাথাটা নাড়িয়ে বললেন, সম্মতি জ্ঞাপন করলেন, জি হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। ইব্রাহিম নবী চলে গেলেন। অনেক ঘটনা। ইব্রাহিম নবী ওখান থেকে চলে যাওয়ার পরে ওই স্ত্রীর সন্তানের আড়াল হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। যে দোয়া করেছেন সে দোয়াই কবুল হয়ে গেছে। ইব্রাহিম নবী দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি এই জায়গাটাকে তুমি নিরাপদ জায়গা, শান্তিদায়ক, বরকতময় জায়গা বানিয়ে দাও। যদিও সেখানে কোনো খাদ্য শস্য উৎপন্ন হয় না, আজও হয় না। আমি যতদূর দেখেছি অত্র এলাকায় শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, কোনো মাটির চিহ্ন খুঁজে পাইনি আমি। কিন্তু শান্তিদায়ক জায়গা, বরকতে পরিপূর্ণ জায়গা, যেই জিনিস আমাদের সমাজে পাওয়া যায় না,
এমনও অনেক শাকসবজি হয় যে সিজন আসলে পাওয়া যায়, আনসিজনে পাওয়া যায় না, কিন্তু ওখানে সার্বক্ষণিক বিভিন্ন প্রকার ফলমূল শাকসবজি সব পাওয়া যায়। এমনকি বাজারে যেয়ে দেখি যে পাট শাকও আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বরকতময় করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি কিছু মানুষকে এই জায়গার প্রতি আন্তরিক করে দিও। সারা বিশ্বের এমন কোন মুসলমান নাই যেই মুসলমানের কলিজায় এমন ইচ্ছা হয় না যে মক্কা শরীফে এটা যদি যেতে পারতাম, মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা নাই এমন কোন মুসলমান মনে খুঁজে পাওয়া যাবে না। হয়তো আর্থিক সংগতির কারণে অনেকে এই চিন্তা করতে পারেন না, কিন্তু প্রত্যেকের মনের ভিতরে এরকম একটা লালসা আছে না? সবারই আছে। এই আন্তরিকতা সেখানে সৃষ্টি করে দিয়েছেন। গোটা পৃথিবীর সর্ব জায়গা থেকে ওখানে মানুষ সমবেত হয়। হজের ময়দান, হজের সময় সব মানুষ সমবেত হয়ে যায়, যাদের সামর্থ্য আছে তারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ তুমি এদেরকে নামাজি বানায়ো, এখানে যেন নামাজের আবাদ হয়, সার্বক্ষণিক বাইতুল্লাহ নামাজের জন্য জোয়ার সৃষ্টি হয়ে যায়। জুমার দিনে ফার্স্ট কাতারে খুতবা শোনার জন্য অনেকে ফজরের পর বসে যান, পরে গেলে জায়গা হবে না। ইব্রাহিম নবীর সব দোয়া কবুল হলো। বলছিলাম এই যে কলিজার টুকরা সন্তান এবং স্ত্রী ইব্রাহিম নবী সেখানে রেখে চলে গেলেন। তিনি মাঝে মাঝে খোঁজ খবর নিতেন, সেখানে যেতেন। যখন ইব্রাহিম নবীর কলিজার টুকরা সন্তান পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলে দিচ্ছেন কোরআন মাজিদে ইব্রাহিমের ঘটনা, ইব্রাহিমের যে ত্যাগ, এই ত্যাগের কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নামাজি নামাজে বসে বসে ইব্রাহিমের জন্য দোয়া করে না? দুরুদ ইব্রাহিম পাঠ করি না? সবাই পাঠ করি। আমাদের নবী, বিশ্ব নবী এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নামাজি নামাজে বসে বসে স্মরণ করবে। কেন করবে? তার এই ত্যাগের কারণে। যখনই সন্তান চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, 13-14 বছর বয়সে উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম তুমি তোমার ওই কলিজার টুকরা সন্তানটাকে কোরবানি করে দাও। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। অনেক সাধনার পরে, অনেক কান্নাকাটির পরে যখন একটা সন্তান হলো, এই সন্তান যখন পিতার সাথে সহযোগিতা করা, চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ওই সন্তানই হলো আমাদের কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়। সন্তান অসুস্থ হলে এমন সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে মানুষ দ্বিধা করে না, ঠিক কিনা? করে না? সম্পদ খরচ করে দেয়। এই সন্তানকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাহ করে দাও আল্লাহর ওয়াস্তে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর পর 3 দিন স্বপ্ন দেখালেন। ওহীর মাধ্যমে নির্দেশ দিতে পারতেন, ওহীর মাধ্যমে নির্দেশ দিলে পালন তো করাই লাগবে ওহী, কিন্তু স্বপ্নের মাধ্যমে দিলে এটার ব্যাখ্যা খুঁজে পাশ কাটানোর সুযোগ আছে। আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। যদি ওহীর মাধ্যমে সরাসরি নির্দেশ দিতেন তাহলে এখানে পরীক্ষার কোনো বিষয় আসতো না, নির্দেশ পালন করতে হতো। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিন দিন একই স্বপ্ন দেখালেন। প্রথম দিন স্বপ্ন দেখলেন, এজন্য প্রথম দিনটাকে বলা হয় ইয়ামুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। দ্বিতীয় দিনে একই স্বপ্ন দেখলেন, কলিজার টুকরো সন্তানকে তিনি কোরবানি করছেন। দ্বিতীয় দিনই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আমাকে সন্তান কোরবানি করাই লাগবে। এই জন্য তৃতীয় দিনটাকে বলা হয় ইয়ামুল আরাফা, দ্বিতীয় দিন। আর তৃতীয় দিনে ওই একই স্বপ্ন দেখে তিনি কোরবানি করার জন্য মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে 8 কিলোমিটার দূরে মিনা প্রান্তরে হেঁটে হেঁটে চলে গেলেন। সন্তানকে নিয়ে গেছেন কোরবানির জন্য। যাওয়ার সময় 3 জায়গায় শয়তান বাধা দিয়েছিল, 3 জায়গায় কুমন্ত্রণা দিয়েছিল। এমন ব্যাখ্যা ইবলিস শয়তান দিতে পারে, ইব্রাহিম তুমি তো স্বপ্ন দেখেছো, স্বপ্ন তো স্বপ্নই, আল্লাহ তো সরাসরি তোমাকে নির্দেশ করতে পারতেন, তিনি করলেন না। আসলে এটা পালন করার যোগ্য না, এটা তো স্বপ্নই।
এভাবে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন ব্যাখ্যা তাফসীর গ্রহণ করে ভিন্ন দিকে যেতে পারেন, এই কলিজার টুকরা সন্তান জব করা থেকে তিনি বিরত থাকেন। ইবলিস শয়তান ধোঁকা দিয়েছে বিভিন্নভাবে। ইবলিস শয়তান এভাবেই বলছে যে মানুষ হত্যা করা তো মহাপাপ, এরপরেও কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ সন্তান হত্যা করা তো আরো পাপ। এভাবেই ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা করে পাথর নিক্ষেপ করেছিলেন। এখনো সারা বিশ্বের সমস্ত হাদী সাহেবগণ সেই 3 জামরাতে ইব্রাহিমের চেতনা স্মরণ করার জন্য 7টা করে পাথর নিক্ষেপ করেন। হাদী সাহেবরা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কলিজার টুকরা সন্তানকে নিয়ে 3য় দিনে কোরবানি করার জন্য সার্বিকভাবে প্রস্তুত হয়ে গেছেন। যখনই তিনি সন্তানের গলায় ছুরি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব তিনি জানেন। ইব্রাহিমের মন মানসিকতা তিনি উপলব্ধি করে ফেলেছেন। ইব্রাহিম নিশ্চিতভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাতে পারে, এটা আল্লাহ পাক পরিপূর্ণভাবে বুঝে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে কুরবানি করতে চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন ইব্রাহিমের ভালোবাসা আল্লাহর প্রতি বেশি নাকি সন্তানের প্রতি বেশি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছিলেন। আল্লাহ চেয়েছিলেন যে ইব্রাহিম সন্তানের ভালোবাসায় এই হুকুম অমান্য করে কিনা, সন্তানকে বেশি ভালোবাসে নাকি আল্লাহকে বেশি ভালোবাসে। ওই যে প্রথমে আয়াত পড়েছিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার গোটা দুনিয়ার সব কিছু আল্লাহর জন্য। এটা প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাস্তব দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বুঝে ফেলেছেন যে ইব্রাহিম আমাকেই বেশি ভালোবাসে। ইব্রাহিম আমার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, ইব্রাহিম আমার জন্য স্ত্রী সন্তানকে মরুভূমিতে রাখতে পারে, ইব্রাহিম আমার জন্য পিতা মাতার সংসার থেকে বিচ্ছিন্ন হতে পারে, ইব্রাহিম আমার জন্য পিতার সম্পদ থেকে বঞ্চিত হতে পারে, ইব্রাহিম আমার জন্য তার দেশ ছাড়তে পারে, ইব্রাহিম আমার জন্য তার কলিজার টুকরা সন্তানকেও জবাহ করতে পারে। আল্লাহ পাক বুঝে নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো, তুমি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি রব্বুল আলামিন তোমার এই ত্যাগ, তোমার এই চেতনা, এটাকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আমি জারি রেখে দেব, মানুষ তোমাকে স্মরণ করবে। আল্লাহ রব্বুল আলামিনের সেই সুন্নাত জারি রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন, ইব্রাহিমের সুন্নাত, যার কারণে কিয়ামত পর্যন্ত মুসলমানরা এভাবেই ঈদুল আজহার দিনে কোরবানি করবে। আল্লাহ রব্বুল আলামিন সন্তান চান নাই, আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমের মন। বর্তমান যুগে আমরা যারা কোরবানি করি আমাদেরকে এই অনুভূতি রাখতে হবে, ইব্রাহিম নবী আল্লাহর জন্য তিনি সন্তান কোরবানি করতে গিয়েছিলেন, আর আমরা সেই আল্লাহর জন্য আমাদের সম্পদ কোরবানি করব। অতএব আল্লাহর জন্য যেই সম্পদ কোরবানি করব, ওই সম্পদ হবে পুত পবিত্র। সুদের টাকা, ঘুষের টাকা দেওয়া যাবে না, অবৈধ হারাম টাকা দিবেন না, কোনো অবস্থায় হারাম টাকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই চেতনা আপনাকে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কোরবানি করতে নির্দেশ দিয়ে ইব্রাহিমের মনের পরীক্ষা নিয়েছেন। আমরাও ইব্রাহিম নবী যদি তার সন্তান উৎসর্গ করতে পারে, সন্তান কুরবানি করতে পারে, আমরা কেন আল্লাহর জন্য একটা ছাগল, একটা গরু কুরবানি করতে পারবো না? অনেকেই সুযোগ খোঁজে না করার জন্য, সুযোগ নাই, কেন আপনি করবেন না? যদিও এটা ফরজ না, বাধ্যতামূলক নয়, তবে ইব্রাহিমের চেতনা যদি আপনার ভিতরে থাকে, কোরবানি করার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে চেষ্টা করবেন। কারণ হলো ঈদুল আজহার দিনে কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল নাই। আর কোরবানি যে আমরা আল্লাহর জন্য করছি, আল্লাহ কিন্তু গোশতও নিবেন না, রক্তও নিবেন না, কিছুই নিবেন না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন, শোনো, তোমাদের এই কোরবানির রক্ত মাংস আমি কিচ্ছু চাই না, আমি রব্বুল আলামিন দেখতে চাই তোমরা কতটুকু তাকওয়াশীল, কতটা আল্লাহর ভয় করো, আল্লাহর ভয়ে তোমরা কোরবানি করছো কিনা, আমি এটাই দেখতে চাই।
অনেকে বিরাট বড় বড় গরু কুরবানি করি নাম কেনার জন্য, এরকম অনেক মানুষ আছে। সারা জীবন নামাজ দেয়, রোজা নেয়, শুধু কুরবানি করে আর ইফতারি দেয়। কী লাভ হবে তাতে? কোনো লাভ নেই। ইসলামের পরিপূর্ণতা মানতে হবে, পরিপূর্ণতা মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে আল্লাহ নির্দেশ দিলেন খাতনা করার জন্য, মুসলমানি দেওয়ার জন্য। আল্লাহর নির্দেশ পেয়ে তিনি একাই নিজের খাতনা করে দিলেন। মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইব্রাহিম সফল হয়েছেন আল্লাহ পাকের পরীক্ষায়, সামান্যতম পিছপা হননি। ইব্রাহিম এই চেতনা আমাদেরকে লালন করতে হবে। ঈদুল আজহার দিনে আমরা কোরবানি করি, কোরবানির গোশত জনগণের মাঝে বিলায়ে দেই, আমরা খাই। এটা কিন্তু গোশত খাবার উৎসব নয়। এই যে মানুষের মাঝে গোশত বিতরণ করলাম, সকল মানুষ মিলে মিশে আমরা সুন্দর একটা খাওয়ার আয়োজন করলাম, সারা জীবন এই চেতনা আপনাকে রাখতে হবে। শুধু ঈদুল আজহাই কুরবানি করব আর সবাইকে দিব এমনটি না। অসহায় দরিদ্র গরিব মানুষ আমাদের সমাজে যারা আছে, তারা মাসের পর মাস, বছরের পর বছরও একটু ভালো মানের খাদ্য জোগাড় করতে পারে না। আপনার আমার উচিত তাদের বাড়িতেও এরকম কিছু ভালো খাদ্যের ব্যবস্থা করে দেওয়া। এটা হলো আপনার আমার, এটা নৈতিক দায়িত্ব। এই চেতনা আমাদের রাখতে হবে। সদা সর্বদা পরকালীন জীবন সুখময় করার জন্য আমাদের জীবন, যৌবন, ধন সম্পদ সব কিছু উৎসর্গ করতে হবে। কিয়ামতের কঠিন দিনে আমরা কোনো অবস্থায় ছাড় পাবো না যদি আমরা এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে না পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ইলা আখির হাদিস। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের কঠিন দিনে মানুষ তার জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত এক পা অগ্রসর হতে পারবে না। শুরুতেই বলেছি যে আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আদম সন্তান, আমি তোমার জীবন দিয়েছিলাম, আমি তোমার সুন্দর চক্ষু দিয়েছিলাম, আমি তোমার হাত দিয়েছিলাম কাজকর্ম করার জন্য, পা দিয়েছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, তোমার চিন্তা চেতনা দিয়েছিলাম কিভাবে তুমি সঠিক পথ খুঁজে নেবে, হালাল জীবিকা অর্জন করবে, কিভাবে ভালো মন্দ বুঝবে, সব বোঝার শক্তি আমি দিয়েছি। আমি আলো বাতাস দিয়েছি, আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি, বহু কিছু দিয়ে আমি তোমার দুনিয়ার জীবনটা সুখময় করে দিয়েছি। আজকে কিয়ামতের কঠিন দিনে তুমি জবাব দাও, যেই আল্লাহ তোমাকে এতগুলো নিয়ামত দিয়েছিলেন সেই আল্লাহর কতটুকু শুকরিয়া আদায় করেছো, জবাব দাও। জীবন দিয়েছেন কে? আল্লাহ। তাহলে জীবন চালাতে হবে কার পথে? যেই কাজ করলে আল্লাহ খুশি সেটাই করতে হবে। তারই নাম হলো জীবন আল্লাহর পথে চালানো। যেই কাজ করলে শয়তান খুশি সেই কাজ ছাড়তে হবে। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, ইবলিস শয়তান খুশি হয় যেই কাজ করলে আমরা সেই কাজগুলিই করি, করি না? বিড়ি সিগারেট খেলে খুশি হয় কে? গান বাজনা শুনলে খুশি হয় কে? হারাম খাদ্য ভক্ষণ করলে খুশি হয় কে? দাড়ি চাচলে খুশি হয় কে? নামাজ না পড়লে খুশি হয় কে? এভাবে আপনি আমি আমাদের জীবনের সাথে মিলায় দেখি অসংখ্য শয়তানি কাজ আমাদের মাঝে রয়েই গেছে, আছে না? যদি এরকম শয়তানি কর্ম আমাদের ভিতরে থেকে যায়, আমার পরিবারে থাকে, আমার সমাজে থাকে, তাহলে কিয়ামতের কঠিন দিনে আমার জীবনের হিসাব আমি দিতে পারবো না। আল্লাহ বলবেন, জীবন দিয়েছিলাম আমি আর কাজ করেছো শয়তানের, খুশি করেছো শয়তানের, অতএব আজকের দিনে তোমার কোনো ছাড় নাই। অতএব কোনো অবস্থায় আমরা যেন অন্যায় পথ ধাবিত না হই। ইব্রাহিমী চেতনা লালন করে জীবন, যৌবন, ধন, সন্তান, সম্পদ, স্ত্রী, পরিবার সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন সকলে বলে আমিন। জিলহজ মাস, জিলহজ মাসের অনেক কিছু আমল রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর কাছে কিছু কিছু দিন রয়েছে অতি মর্যাদাপূর্ণ, কিছু রাত রয়েছে অতি মর্যাদাপূর্ণ, কিছু মাস রয়েছে অতি মর্যাদাপূর্ণ। সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো রমজান মাস, সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো কদরের রাত, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো আরাফার দিন, সেটা হলো এই জিলহজ মাসে। আল্লাহর নবী বলছেন, জিলহজ মাসের এই দিনগুলোর চাইতে, প্রথম 10 দিনের চাইতে এত মর্যাদাপূর্ণ দিন আর কোনো দিন পৃথিবীতে নেই।
সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বলছেন, শোনো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য কোনো আমল নাই। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় হজ করার চাইতেও কি মূল্যবান? আল্লাহ নবী বলেন, জি হ্যাঁ, হজের চাইতেও মূল্যবান জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। তবে যে ব্যক্তি জিহাদ করতে যে জান মাল নিয়ে ময়দানে শরীক হয়েছে আর ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। শহীদের মর্যাদা অনেক বেশি। তাছাড়া এই জিলহজ মাসের আমলের সমতুল্য কোনো আমল নাই। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। এই 10 দিনে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। এই 10 দিনে বেশি বেশি করে দান সাদকা করতে হবে। এই 10 দিনে নফল সিয়াম পালন করতে হবে। যারা পারেন করবেন, তবে ফরজ নয়, বাধ্যবাধকতা নয়। যদি পারেন চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত আপনি সিয়াম পালন করবেন, ধারে একটানে করবেন। বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন এবং তাকবীর পড়তে পারেন। চাঁদ ওঠার পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আপনি তাকবীর পড়তে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আমভাবে শুরু থেকে, জিলহজের শুরু থেকে 13 তারিখ পর্যন্ত পড়া যাবে। আর খাসভাবে হলো আরাফার দিন থেকে, ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে, জোরে জোরে তাকবীর পড়তে হবে। এই আমলগুলো করবেন। বিশেষ করে অন্ততপক্ষে এই 10 দিনে এমন কোনো দিন যেন ফাঁকা না যায়, প্রত্যেক দিন যেন কিছু না কিছু দান সাদকা করে। প্রত্যেকের আজকে আমি বলে যাচ্ছি, এই চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত এই সময়টা আল্লাহর কাছে অতি প্রিয় একটি সময়। এই সময়ের ইবাদত বন্দেগী কবুল হয়। এই দিনে আরাফার মাঠে, এই 10 দিনের ভিতরে আরাফার দিন রয়েছে, যেই দিনে এত বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আর সারা বছরের কোন দিন এত মানুষকে মুক্ত করেন না। এই জন্য আরাফার রোজা অবশ্যই থাকবে। এই 10 দিন থাকতে না পারলেও, মানে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত থাকতে না পারলেও আরাফার দিন এবং তার আগে পিছের একটা সিয়াম অবশ্যই পালন করবেন। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি এই সিয়াম পালন করবে, আল্লাহ নবী বলছেন তার আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের সাগীরা গুনার কাফারা হয়ে যাবে। জানা অজানা অনেক পাপ আমরা করে থাকি, ছোটখাটো পাপ। 2 বছর যত পাপ করব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছোট গুনাহগুলি পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু বড় পাপ ক্ষমা করবেন না। বড় পাপ কি? আপনি নামাজ পড়লেন না, বড় পাপ। আপনি একজনকে গালিগালাজ করলেন, বড় পাপ, কাবিরা গুনাহ। আপনার পিতামাতার খেদমত করলেন না, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, আপনি অন্যের সম্পদ ফাঁকি দিয়ে নিয়েছেন। এইভাবে বড় বড় যে পাপগুলো আছে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। বড় পাপ থেকে বিরত থাকলে আল্লাহ পাক ছোট পাপ ক্ষমা করে দেন। এরপরে চাঁদ ওঠার আগ থেকেই নখ কাটবেন না, চুল কাটবেন না, দাড়ি তো সর্ব অবস্থায় কাটা হারাম, কাটবেন না। এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কুরবানি করবে সেজন্য চুল নখ কাটা থেকে বিরত থাকে, ঈদের নামাজের পরে এগুলো কাটবে। যারা গরিব সহায় মানুষ, কোরবানি করার সামর্থ্য নাই, আল্লাহ নবী বলছেন তারা যদি ইব্রাহিমী চেতনা মনে রেখে তারা যদি ঈদের নামাজের পরে তাদের নখগুলি কাটে, চুলগুলি কাটে, তাহলে তারাও কোরবানির নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ হয়ে গেছে, একটা 15 খুতবা শেষ। আমি সংক্ষিপ্তভাবে যে বক্তব্য আজকে দিয়েছি সেটা হলো, ইব্রাহিমী চেতনা লালন করতে হবে। আর ইব্রাহিমী চেতনা মানে গোটা জীবনের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করা। এক কথায় গোটা জীবনের সমস্ত কাজ কর্ম, স্ত্রী, পরিবার সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য ইব্রাহিম আগুনে ঝাঁপ দিলেন, আল্লাহর জন্য ইব্রাহিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, আল্লাহর জন্য ইব্রাহিম পিতার সম্পদ থেকে বঞ্চিত হলেন, আল্লাহর জন্য ইব্রাহিম স্ত্রীকে, সন্তানকে মরুভূমিতে রেখে আসলেন, আল্লাহর জন্য ইব্রাহিম কলিজার টুকরো সন্তানকে জবহ করলেন। সব করেছেন আল্লাহর জন্য। আমরা যেন এই চেতনা লালন করে আমরাও যেন ইব্রাহিমের মতো এরকম ত্যাগী হতে পারি। আমরাও যেন পরকালীন জীবনে নাজাতের জন্য আমাদের দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেছেন, ও আদম সন্তান, যদি তোমরা আমার ইবাদতের জন্য তোমার অন্তরটা খালি করতে পারো,
তোমাদের কর্মব্যস্ততার মধ্য থেকে ইবাদতের সময় যদি তুমি নির্বাচন করে নিয়ে তুমি যদি সময় মতো ইবাদত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত অভাব অনাটন দূর করে দেব। আমি আল্লাহ সচ্ছলতা দিয়ে আমি তোমার অন্তরটাকে পরিপূর্ণ করে দিব। না, হাদিসে কুচ্ছিতে স্বয়ং আল্লাহ পাক বলছেন। অপরদিকে এই হাদিসেই আল্লাহ পাক বলছেন, আর যদি তোমরা দুনিয়াবি ব্যস্ততায় ব্যস্ত হয়ে যাও, যদি ইবাদতে মনোযোগী হতে না পারো, তাহলে তোমার দুনিয়ার ব্যস্ততা এত বেশি বাড়িয়ে দেব যে তুমি কোরআন পড়ার সময় পাবে না, জিকির করার সময় পাবে না, তুমি নামাজ পড়ার সময় পাবে না, তাহাজ্জুদে ওঠার সময় পাবে না, দুনিয়ার সমস্ত ভালো কাজ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে যাবে। যদি ইবাদতের জন্য তোমার মনটাকে রুজু করতে না পারো, ইবাদতের জন্য তোমার মনকে যদি প্রস্তুত করতে না পারো, জীবনের সব কিছু আল্লাহর জন্য যদি উৎসর্গ করতে না পারো, তাহলে দুনিয়ার ব্যস্ততাই তোমাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। ও রব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের সকলকে মুমিন মুসলিম মুত্তাকি বানায়া পৃথিবী থেকে উঠায়া নিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, সকল প্রকার আযাব গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও। ও রব্বুল আলামিন, করোনা ভাইরাস গোটা দেশব্যাপী গোটা বিশ্বব্যাপী মানুষদেরকে আক্রান্ত করছে, মানুষদেরকে আতঙ্কিত করে তুলেছে। আল্লাহ, তুমি তোমার গজব থেকে আমাদেরকে রক্ষা করো। তোমার রহমত ছাড়া এই গজব থেকে বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর কোনো মানুষ পারে না তোমার এই গজবের মোকাবেলা করতে। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার আযাব থেকে গজব থেকে রক্ষা করে তোমার রহমতের কোলে আমাদেরকে লালন পালন করো।